এবার আমরা পালাটি শুরু করব। একটু মন দিয়ে আস্বাদন করবেন, যে সকল ভক্ত আছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন। আজকে একটু ঠান্ডার জন্য অনেকেই এখানে এসে উপস্থিত হতে পারেননি, তবে যে সকল ভক্ত আছেন মন দিয়ে গোবিন্দের নামটা একটু শ্রবণ করার চেষ্টা করবেন। আজকে লীলা কীর্তন, লীলার নাম বলে দিয়েছি কৃষ্ণ সুদামা। দেখো এই পালাটার প্রথম পদটি একটু ভালো করে মন দিয়ে আস্বাদন করবেন। পদকর্তা মহাজন কি বলছেন দেখো। ও গো বৃন্দাবন বিধর ব্রাহ্মণ মুকুটের গৃহে ওই না বৃন্দাবন ওই বিধারে ওই ব্রাহ্মণ মুকুটের গৃহে বৃন্দাবন ব্রাহ্মণ মুকুটের গৃহে ওই বৃন্দাবন তাতে বিদার ব্রাহ্মণ মুকুটের গৃহে। পদকর্তা মহাজন কি বললেন? বৃন্দাবন নাম বিধর গ্রাম। আচ্ছা বলুন আপনাদের গ্রামটার নাম কি মা? চুয়াবেড়িয়া তো? কোন জেলার মধ্যে অবস্থিত আপনাদের এই গ্রামটি? বাঁকুড়া জেলা তো? ঠিক ঠিক। সেই রকম বিদর্ভ গ্রাম কোথায় অবস্থিত না? বৃন্দাবনের মধ্যে অবস্থিত। গ্রামটার নাম হলো বিদর্ভ গ্রাম। পিতার নাম মকট ব্রাহ্মণ, মাতার নাম রচনা দেবী। সেই রচনা দেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন দাপর যুগে পরম ভক্ত সুদামা। কখন জন্ম নিলেন? শুভ কার্তিক মাস উত্থান একাদশী। ওই শুভ কার্তিক মাস উত্থান একাদশী। শুভ কার্তিক মাস উত্থান একাদশী। শুভ কার্তিক মাস উত্থান একাদশী। জন্মিল সুদামা গো, জন্মিল সুদামা। নিতাই শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্মিল সুদামা রে। জন্মিল সুদামা রে। জন্ম হলো দাপর যুগে পরম ভক্ত সুদামা। কখন? শুভ কার্তিক মাস উত্থান একাদশী। আচ্ছা দেখুন, এই যে বৈশাখ মাস
জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, এই যে 12টা মাস আছে না, এই 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটাকে বলে মা? কার্তিক মাস। এই কার্তিক মাসটা হলো দামোদর। এই মাসটা এত গুরুত্বপূর্ণ জানেন, এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীরা গোবিন্দকে ডেকে ডেকে গোবিন্দের সঙ্গে রাস করেছিলেন। এই মাসটা এত গুরুত্বপূর্ণ। অনেকে মা গাছে জল ঢালেন, বৈশাখ মাসে তো অনেকে মা ঢালেন, তাই তো মা গাছে জল দেয়, কিন্তু বৈশাখ মাসে ঢালুন, কিন্তু একটু চিন্তা করো, আমার কথা মতো যদি বৈশাখ মাসে আপনি জল ঢালুন, কিন্তু আপনি যদি কার্তিক মাসটাতে অল্প জল ঢালতে পারেন, আপনার অনেক মঙ্গল হয়ে যাবে। কারণ এই মাসটা এত গুরুত্বপূর্ণ। এই মাসে আমাদের মতো বৈষ্ণবেরা, ভক্তরা ভোরবেলায় নাম দেয়, টহল দেয়, প্রভাতী দেয়, তাই না বাবা? এত গুরুত্বপূর্ণ। তাই যাই হোক, তাহলে জন্ম নিলেন উত্থান একাদশীতে। আবার যদি এখানে অনেকে ভক্ত আছেন একাদশীতে একাদশী করেন, কালকে ছিল একাদশী, আপনারা সবাই জানেন। তো এই একাদশী সংসারে যে বাবা মায়েরা ভক্তরা আছে, যদি অল্প একাদশী করতে পারে, তাকে আর অন্য কিছু করতে হয় না। তবে একাদশী করুন, তাই এমন একাদশী করবেন না কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছিস, আর আপনি যদি একাদশী করে বলেন কেমন আর থাকবো, আজ আমার একাদশ, কেমন আবার থাকবো, আমার একাদশী 20টা রুটি খেয়ে তার একাদশ, এইরকম একাদশী করবেন। বাড়িতে আমার স্ত্রী আছে, সোম মঙ্গলবার করে, যেদিন আমি বাড়িতে থাকি না, সেই দিন বলে আজকে ভালো মন্দ কিছু এনে দাও খাবো। আমি বলে, ও তোমার যদি খাওয়াটাই বড় হয়, উপোস করার কি দরকার? উপোস করলে আমাদের শরীরটা ভালো থাকে। প্রতিদিন যে আমরা হাজার হাজার খাবার খাচ্ছি না, একদিন যদি আপনি না খান, তাহলে কিন্তু শরীরটা ভালো থাকে। খাওয়াটা বড় জিনিস নয়, উপোসটা করলে আমাদের শরীরে ভালো থাকে। আর এমন এমন মা উপোস করলো, স্ট্রোক হয়ে মারা গেল, কি লাভ হলো? এমন উপোস করবেন না। ভক্তিটা হচ্ছে আসল জিনিস। তাহলে জন্ম নিলেন উত্থান একাদশ থেকে। দাপর যুগে পরম ভক্ত সুদামা পদকর্তা বলছেন, ত্রেতার ভরতে আসি জন্ম নিল, ভরতাসী জন্ম নিল, ত্রেতার ভরতে আসি জন্ম নিল, তার ভরত আসি জন্ম নিল। দাপরেতে সুদামা হলো ভরত আসি জন্ম নিল। আমার দাপরেতে সুদামা হলো ভরতাসী জন্ম নিল, দাপরেতে সুদামা হলো ভরত আসি জন্ম নিল। উঠে দাপরেতে সুদামা হলো ভরত আসি জন্ম নিল। সুদামা এলো ভরত আসি জন্ম নিল। ভরতাসী জন্ম নিল, ওই ভরত আসি জন্ম নিল। ভরতাসী জন্ম নিল, ওই ভরত আসি জন্ম নিল। দাপরেতে সুদামা হলো সুদামা হলো, ভরত আসি জন্ম নিল। দাপরেতে সুদামা হলো ভরত আসি জন্ম নিল। তাহলে দেখুন, ত্রেতা যুগে যিনি কৈকেয়ীর পুত্র, মানে রামের আদরের ভাই ভরত, তিনি দাপর যুগে হয়েছেন ভক্ত সুদামা। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, মূল গায়ে ভরতেই যে সুদামা, তার প্রমাণ কোথায়? না প্রমাণ আছে, একটু আস্বাদন করবেন।
ভরত এই যে সুদামা তার প্রমাণ না, প্রমাণটা হলো ত্রেতা যুগে রাজা দশরথের হয়েছিল কঠিন ব্যাধি। রাজা দশরথে দুটো আঙুল গলে খসে রক্ত পুজে ভরে গিয়েছিল। এখনকার দিনে হলে সবাই বলতো রাজা দশরথের ক্যান্সার হয়েছে। কত কবিরাজ ফিরে গেল, রাজা দশরথের রোগ কেউ ভালো করতে পারল না। রাজা দশরথের মৃত্যু নিশ্চিত হয়ে পড়ল। শেষে একজন কবিরাজ এসে পড়ে বললেন, শুনুন, রাজা দশরথ ভালো হয়ে যাবে, একটি উপায় আছে। কি উপায়? না, রাজা দশরথের যে তিনজন স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরত শত্রুঘ্নের মা সুমিত্রা, এদের তিনজনের মধ্যে থেকে যে কেউ একজন যদি রাজা দশরথের আঙুল এর রক্ত পুজো শুষে শুষে মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারে, রাজা দশরথ ভালো হয়ে যাবে। রাজা দশরথ কিন্তু আশার আলো দেখতে পেরে মনে মনে চিন্তা করছেন, তাহলে আমি ভালো হয়ে যাব। প্রথমে তিনি করলেন কি, সুমিত্রার কাছে গেলেন। কারণ রাজা দশরথ সুমিত্রাকে একটু বেশি ভালোবাসতেন। ছোট গিয়ে পরে বলে উঠল, সুমিত্রা, তুমি পারবে তোমার মুখ দিয়ে আমার আঙুলের রক্তপুঞ্জ পরিষ্কার করে দিতে? সুমিত্রা বলল, স্বামী, তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু রক্তপুঞ্জ পরিষ্কার করতে পারবো না স্বামী। কৌশল্যাকে বললেন, কৌশল্যা কিন্তু একেই উত্তর দিলেন। শেষে কৈকেয়ী রাজা দশরথের চরণ দুটি জড়িয়ে ধরে বলল, স্বামী, এই সংসারে সদবান নারীর অহংকার হচ্ছে স্মৃতির সিঁদুর। আমি আমার স্মৃতির সিঁদুরের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু রক্তপুঞ্জ পরিষ্কার করতে আমি পারবো না, আমি করবো স্বামী। কৈকেয়ী করলো কি, রাজা দশরথের আঙুলের রক্তপুঞ্জ পরিষ্কার করে দিলেন। দিনের পর দিন সেবা করে রাজা দশরথ মৃত্যু থেকে বেঁচে গেলেন। রাজা দশরথ তখন কৈকেয়ীকে ডেকে পড়ে বললেন, কৈকেয়ী, আমি ধন্য, আমি গর্বিত যে তোমার মতো অর্ধাঙ্গিনী আমি পেয়েছি। তুমি তোমার নিষ্পাপ সেবার দ্বারা আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছ। এখন আমি তোমাকে জানো, আমি বর দিতে চাই, তুমি নেবে? বললে, স্বামী, বলছে, ভালোবেসে তুমি যদি আমাকে কিছু দিতে চাও আমি না বলবো না, কিন্তু এখন কোনো প্রয়োজন নেই। যদি কোনোদিন প্রয়োজন হয় আপনাকে বলতে হবে না, আপনার কাছ থেকে আমি চেয়ে নেব। কিন্তু মা, ও বাবা, প্রয়োজন হতে বেশি সময় লাগলো না। রাজা দশরথের বয়স হয়ে গেল গো। রাজা দশরথ আর রাজ্যে শাসন করতে পারছেন না। সিদ্ধান্ত নিলেন, কাল উষা লগ্নে ভোরবেলা রামচন্দ্র হবেন অযোধ্যার রাজা। খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। ওই খবরটা কিন্তু কৈকেয়ীর কানেও গেল। মা কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন দাসী ছিল, যার নাম হলো মন্থরা। মন্থরা গিয়ে পড়ে বলে উঠল, কৈকেয়ী, ও গো কৈকেয়ী, কৈকেয়ী, কে? আমি মন্থরা। বলছে, শুনেছ? খবর আছে। বলছে, কি খবর? কালকে রামচন্দ্র হবেন অযোধ্যার রাজা।
কইয়ে এত ভালো ছিল না, খবরটা শোনা মাত্র একটা মূল্যবান হার মন্থরার গলাতে দিলেন পরিয়ে। মন্থরা বলে উঠল, কই কই কথাটা শুনে তোমার বড় আনন্দ হচ্ছে তাই? বলছে কিন্তু শোনো, কাল যদি রামচন্দ্র হয় অযোধ্যার রাজা, আর সেই রাজার মা হবে কৌশল্যা, কৌশল্যা রাজার মা হয়ে তোমার মুখের উপর ছুরি ঘোরাবে, তখন তোমার কি সেটা ভালো লাগবে? যেই বলে দিয়েছে, মন্থরার একটি কুমন্ত্রণায় কই কই মন পরিবর্তন হয়ে গেল। মন্থরার প্ররোচনায় পড়ে কই কই কি করলো জানেন? ছুটতে ছুটতে চলে যাচ্ছেন, স্বামী ও গো স্বামী দশরথের কাছে গিয়ে পড়ে বলছেন, স্বামী আমি শুনলাম কালকে রামচন্দ্র হবেন অযোধ্যার রাজা, তার আগে আমি তোমার কাছে দুটো বর নিতে চাই, তুমি আমাকে বলেছিলে না? বলছে বলো বলো তুমি কি চাও? বলছে এক বনে আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করতে হবে, আর আরেক বনে রামচন্দ্রকে 14 বছরের জন্য পাঠাতে হবে বনবাসে। কথাটা শ্রবণ করে রাজা দশরথ স্বামী হয়ে স্ত্রীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, কই কই না বলো না, বলে না ওগো কই কই তুমি এমন কথা বলো না, তুমি এমন কথা বলো না, আমি রামকে বড় ভালো বাসি, ভালোবাসি তুমি এমন কথা বলো না। তুমি এমন কথা বলো না, সকাল হয়ে গেল, রাম যাচ্ছেন বনে, লক্ষণ যাচ্ছেন শনে, সীতা দেবীও যাচ্ছেন রামের শনে। রাজা দশরথ তখন রামচন্দ্রকে জড়িয়ে ধরে বলল, বাবা আমার অপরাধে তোর এই শাস্তি রে, আমি বাবা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। রামচন্দ্র বলল, বাবা তুমি আমার কাছে ক্ষমা চেও না, বাবা আজ আমি কত বড় ভাগ্যবান, আমি পিতৃসত্য পালিবারে আমি যাচ্ছি বনে, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। রাজা দশরথ
তখন রামকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই আমার একটা কথা রাখবি? বাবা বলো কি করব? ওরে আমি জানি আমার মনে হয় আমি আর তোকে দেখতে পাবো না, কিন্তু তুই ওই বনে থাকতে থাকতে যদি শুনিস তোর এই পিতা মারা গেছে, তুই আমার জন্য কি করবি জানিস বাবা? বাবা কেন তুমি আমাকে এমন কথা বলছো বাবা? তুমি নিজের কি মৃত্যু কামনা চাইছে বলে? ওরে রাম, আমি যে তোকে অনেক ভালোবাসি, তাই ওই বনে থাকতে থাকতে যদি শুনিস তোর এই বৃদ্ধ পিতা মারা গেছে, কি করবি জানিস বাবা? ওই বনে ও পিণ্ড ওরে দিয়ে দিবি ওই বনে আমাকে পিণ্ড রাজা দশরথ জড়িয়ে ধরে বলছেন, আমার জন্য এইটুকু তুই করতে পারবি রে বাবা? পিণ্ড দিয়ে দিবি ও তুই বনে পিণ্ড, ও পিণ্ড দিয়ে দিয়ে দিবি ওই ওরে রামের ওই ওরে আমার প্রাণে রাম রে, ওই ওরে তোকে আমি ওই ওরে ভালো ওই বনে পিণ্ড ওরে দিয়ে দিবি ওরে রাম রে তোকে আমি বড় ভালোবাসি ওই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি লক্ষণ আর সীতা সঙ্গে রামচন্দ্র গেলেন বনে। যেই না বনে চলে গেলেন, ভরত কিন্তু ছিলেন না। ভরত তখন ছিলেন মামার বাড়িতে। ভরত যদি অযোধ্যাতে থাকতেন নিজের জীবন দিয়ে দিতেন, কিন্তু রামকে বনে যেতে দিতেন না।
খবরটা পেয়ে ভরত গেলেন বনে।